এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 25 এপ্রিল, স্যাটারডে। ঘড়িতে এখন টাইম হচ্ছে ওই 9:20 মতো। এখন দেখছো রেডি হয়ে গেছে, কেননা আমাদের এবার ফ্ল্যাটে যেতে হবে। ইন্টেরিয়ারের লোকের আজকে লাস্ট মিটিং আছে, কিক অফ মিটিং বলে যেটা, প্রজেক্ট ম্যানেজারদের সাথে। ওটা কমপ্লিট হয়ে গেলে এবার প্রোডাকশানে যাবে। আর এত গরম লাগে, চুল টুল সব উপর দিকে। আমি এমনিতেই চুল ছেড়ে রাখতে পারি না, তাও কোথাও গেলে একটু ছাড়ি, এখন তো উপরে তুলে নিয়েছি। আর এখানে যেটা বেরিয়েছে গরমের জন্য এখনও ঠিক হয়নি, তো বিরক্তিকর ব্যাপার একটা। আমি মুখে বেশি কিছু এক্সপেরিমেন্ট করি না, তাও বেরিয়ে গেছে গরমের জন্য। আমি কিছু বেরোলেও বেশি ঘাটতে যাই না, যা হচ্ছে হয়ে যাক। আর এখন সকালের আজকে ব্রেকফাস্ট হচ্ছে, আপ্পাম হচ্ছে, এখানে হয়েই গেল রেডি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, কালকের কাবলি ছোলার তরকারি আছে, ভাত আর নিম বানিয়ে নেবো। ভাবছি যদি সময় পাই তো একটু আলুটা সেদ্ধ করতে দিয়ে দেবো, তাহলে নিমটা এসে বানিয়ে নিলেই হয়ে যাবে। কোনো বাইরে আজকে খাওয়ার ইচ্ছে নেই, কালকে আবার আমাদের হ্যান্ড ওভার আছে ফ্ল্যাটের। কালকে তো বাইরে খেতে হবে, কালকে আবার পেন্টের লোক আসবে, আর আসবে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, তো লেট হবেই। তো সময় বার করে কালকে আবার লাঞ্চটা করে নিতে হবে। সকালে তো ব্রেকফাস্ট করে স্নান করে পুজো করে যাব। সুমিত এখনই স্নান করতে গেছে, যেন পুজোটা না হলে লেট হয়ে যাবে। 2-2:30টার সময় পুজো করতে ভালো লাগে না, আর গ্রীষ্মকালে তো মোটেই ভালো লাগে না। তো ওটাই আমি এদিকে ঘরটা একটু হালকা মুছে দিয়েছি, যেহেতু সুমিত পুজো করবে, বাস ওইটুকু এসে করে দেখা যাবে মুছবো। বেলকনি ক্লিন করে দিয়েছি, কাপড় কেচে মেলে দিয়েছি, প্রচুর কিছু কাজ করেছি আজকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো খাবার মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। এখানে সকালে ব্রেকফাস্ট, এখানে ভাত, এখানে আলু সেদ্ধ করতে দিয়েছি নিমের জন্য, বেগুনটা নেই। আর সবজিটা বার করে দিই, ধরো কাবলি ছোলার তরকারি আছে, একটু না অনেকটাই আছে। এটা এসে গরম করবো, এটা আর বার করে দিয়ে যাব। এই যে চানার তরকারি আছে, এটা দিয়ে হয়ে যাবে। বাইরে তো খেতে হবে না। এখানে এগুলো সব ক্লিন করে দিয়েছি, মোটামুটি সব কাজ। কটা টাইম হচ্ছে দেখো, 9:35-এর মধ্যে ঘরের সব কাজ কমপ্লিট। কত ফাস্ট আজকে, ভালো লাগছে। বাইরে রোদ এত, বাট যেতেই হবে, কিছু করার নেই। রোদ নিয়ে ভাবলে হবে না। গাছে ফুল ফুটেছে, মোটামুটি পুজোর ফুলটা আমরা এখন পেয়ে যাচ্ছি গাছ থেকে, এটা একটা ভালো প্লাস পয়েন্ট আছে। এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। আর এই হেলমেট করতে আমার সব থেকে বিরক্ত লাগে, বাট কিছু করার নেই। কেন করছো এরকম? পুরো চারদিকে প্রোটেকশন নিয়ে যাচ্ছে, বাট তাও গরম করবেই করবে, কিছু করার নেই। চলো পৌঁছে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আমরা চলে এসেছি আমাদের বিল্ডিংয়ে, দেখি কথা বলে দেখি অফিসে আছে কেউ এখানে, তারপর আমরা আমাদের ফ্ল্যাটে যাবো। চলে যাই কথা। এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের রুমে। দেখো কত বড় জানলাটা দিয়েছে, বাট এটা এখান থেকে বাইরের থেকে আমাদেরকে এমএস গ্রিলের ভেতর থেকে লাগাতে হবে, নাহলে সেফটি না। যেহেতু এটা ফার্স্ট ফ্লোরে আছে, তাই এই দেখো এখান থেকে ইজিলি কেউ উঠে যেতে পারবে, তো লাগাতেই হবে। চারদিকটা গ্রিন গ্রিন ভালো লাগছে। এখন তো হাওয়া চলছে না, তাই হাওয়া আসছে না। সেম তেমনি ওদেরও ওইদিকে উঠে যাবে না লাগালে, সেম আছে, বাট তাও লাগাতে তো হবেই। আর এই যে বাথরুমেরও এইসব লাগিয়ে দিয়েছে, সব কিছু সব ভালো লাগিয়েছে। এগুলো জ্যাকোয়ারের লাগিয়েছে, এটাও লাগিয়েছে, এখানেও লাগিয়ে দিয়েছে। আর আমাদের বাথরুমটা পুরো হোয়াইটের মধ্যে, আমার ভালো লাগছে। আর এটার ভেতরে এটা খুলে দিলে এর ওপরে গিজার থাকবে, আমাদের কোনো বাইরে গিজার দেখা যাবে না, তো এটা একটা ভালো জিনিস আছে এখানে। আর এখানের বাথরুমের এটা দেখো এরকম ডিজাইনের, ওখানে এক্সস্ট ফ্যান থাকবে, দাঁড়াও জুম করছি, ওখানে এক্সস্ট ফ্যান থাকবে, আর এরকম একটু মডার্ন ডিজাইন টাইপের, তো ওটাই। বাট সব কিছু মডার্ন করতে গিয়ে এই কোয়ালিটিটা ভালো না একদম। এই যে এই কোয়ালিটি, এই মেস কোয়ালিটিটা আমাদের একদম পছন্দ হয়নি, মেস কোয়ালিটিটা। বাট এখন থাক, যেহেতু এমএস গ্রিল লাগিয়ে দেবো, সেহেতু এটা কোনো প্রবলেম হবে না, বাস মশা আটকানোর জন্যই। পরে এটাও চেঞ্জ করতে হবে আমাদেরকে, সেটা দেখা যাবে। এখন অনেকটাই কাজ হয়ে গেছে, বেশ ভালোই লাগছে দেখতে পুরোটা। ওইখানে একটা ওই বিল্ডিংটাও আমরা একবার দেখতে গেছিলাম, ওটা তো এরকমই কাজ। এখানে দেখো এই গার্ডেনটা বেশ ভালো দেখতে, অনেক বড় এরিয়া জুড়ে আছে। এখানে একটা বাচ্চাদের আছে, আর একটা
ওই ফার্স্ট ফ্লোরে একটা বাচ্চাদের আছে, দুটো বাচ্চাদের জায়গা আছে, তিনটে আছে, আর ওইদিকে একটা আছে, ওই ব্লকে একটা আছে। দেখছো কতটা স্পেস আছে। আমাদের এই সাইডে পড়বে, এই সাইডে আমাদের পড়বে। এখানে একটা বসার অ্যারেঞ্জমেন্ট করছে, গাছ আছে, বেশ সুন্দর জায়গাটা। এখানটাও পুরো গাছে ভর্তি। ওইটা গেট হবে হয়তো, এন্ট্রি গেট ওটা হবে হয়তো, এক্সিট গেট আলাদা। আমরা এই জাস্ট বাড়ি পৌঁছলাম, দেখছো কি অবস্থা, পুরো ডাকাত ডাকাত লাগছে, জঙ্গি পুরো আলু ভাজা। আলু ভাজাই হয়ে এসেছি। এত রোদ গরম কি বলবো বলো। চলো কালকে আবার যেতে আছে। চলো পৌঁছে গেছি, ফ্যানটা কোনো কাজেই লাগলো না, ফ্যানটা অফ করো। যা রোদ। গুড ইভিনিং এভরিওয়ান। এখন ঘড়িতে টাইম হচ্ছে 7:15। আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি। সেই পন্ডিচেরিতে লাস্ট এই ড্রেসটা পরেছিলাম, ওটাই পরে নিয়েছি, গরমে এটাই ভালো। আর কি রেডি হবে, আমার এখানে যা সুন্দর বেরিয়ে আছে, আমাকে আর অন্য কোনোভাবে রেডি হওয়ার কোনো প্রয়োজন নেই, কিছু লাগানোরও দরকার নেই, কিছুই না, এত সুন্দর বেরিয়ে আছে। এটা নিয়ে বহুত প্রবলেমে আছি আমি, বাট আমি একদমই হাত লাগাচ্ছি না, আপনি ঠিক হয়ে যাবে। এসে চন্দন লাগাবো। এই গরমে, আর গরমে এত ঘুরছি আমরা, হবে না কেন, তাও যে এখন অবধি ঠিক আছে ভগবানের কৃপায়, সেটাই অনেক। নাহলে এত রোদে ঘোরা চারটিখানি ব্যাপার। আবার কালকেও যেতে হবে, আবার এসে পর বিকেলে আজকে আবার একটা জায়গায় গেছিলাম, সেটা কালকে তোমরা বুঝতে পারবে। একটা নতুন সদস্য বলতে পারো বাড়িতে আসছে, প্রয়োজনীয় দরকার, নাহলে আসতো না এই টাইমে, এত অসুবিধা এত চলছে চারদিকে, নাহলে এত সব ওই জিনিসটা আসার দরকার ছিল না, বাট এখন দরকার পড়েছে জিনিসটা, তাই আসছে। আর ওটাও বুক করে দিয়ে আসা হয়েছে, কালকে এসে যাবে। তখন আর ভিডিও করার ইচ্ছে করছিল না, সেই স্নান টান করে গেছি, আর ভিডিও করতে ভালো লাগছিল না, না লাগতো। এখন সুমিত বলেছে এখন কোনো কাজ, মাথায় কোনো কাজ না নিয়ে আমি তোমাকে পনির বার্গার খাওয়াবো, যেহেতু তুমি পনির এমনি খেতে পারো না, তো পনির বার্গারটা আমাকে খেতে ভালো লাগে। তো আমাকে বলেছে শুধু পনির বার্গার খাওয়াবো, আর মলে নিয়ে যাবো যাতে একটু এসি খেয়ে আসতে পারি। হ্যাঁ বলি চলো তাই করবো, রাত্রিবেলা আবার এসে খাবার বানাবো কালকের জন্য। চাপ কম নেই, বাট করতে হবে, এই 2-3 মাস এরকম চলবে। চলো এটাই লাইফ। তো চলো বেরোই এবার। শুধু আমরা মলে আসিনি এসি খেতে, মনে হচ্ছে সবাই চলে এসেছে এসি খেতে। এত একটা পার্কিং নেই, আমরা লাস্টে ওদিকে পার্ক করেছি। অন্যদিন এগুলো সব ফাঁকা থাকে, একটা পার্কিং পুরো ফুল। লোক কী করতে ঘুরবে বলো রাস্তায় রাস্তায়, তার থেকে এখানে একটু এসি খাবে, খাওয়া দাওয়া করবে, এনজয় করবে, চলে যাবে। আমরা এসেই অর্ডার করে দিয়েছি, এটার জন্য এসেছিলাম আমরা মেনলি মলে। চারদিকে পুরো ভিড়, একটাও জায়গা পাইনি, এখানে একটু পেয়েছি আমরা বসতে। জাস্ট পৌঁছালাম, আমরা তো গেছিলাম এই পনির বার্গার খেতে, আর কিছু করতে যাইনি। আর এসিটা কাজ করছিল না, প্রচণ্ড ভিড় ছিল, জানি না এসিটা অত বেশি কিছু লাগেনি, ঠান্ডা লাগেনি, মলে মোটেই গরম করছিল। আর এবার এসে ফ্রেশ হবো, সুমিতকে বললাম একটু চন্দন বেটে দিতে, এখানটা লাগাবো, বহুত অস্বস্তি হয়ে গেছে এটা। আর এসে পরে এখানে মুসুর ডাল ভেজিয়েছি, মুসুর ডাল, লাউয়ের তরকারি সব করে দেব, সকালে ভাত করে নেব। বাইরে ওই দুপুরে গরমে খেতে পারবো না, তাই আমি ভেবেছি রান্নাটা করে দিয়ে যাবো। এসে আজকে আরামে খেয়েছি, কালকেও সেরকম বানাবো। হ্যাঁ এসে পেট গরম হওয়ার চান্স আছে, দরকার নেই এত রিস্ক নেওয়া। মানিয়ে নেবো, আমাদের এখন পেট ভর্তি আছে, আমি ভেবেছি যে সব কিছু হয়ে গেলে একটু ভাত বানাবো, খেয়ে নেবো, ওটাই। চলো এবার ফ্রেশ হই। এখানে আমাদের রান্না কমপ্লিট, এখানে ভাতের ফ্যানটা শুধু ঝরাতে হবে, আর এখানে সব দিয়েছি ঠান্ডা হতে। এখানে ডাল রেডি হয়ে গেছে, মুসুর ডাল পেঁয়াজ সম্বর দিয়ে। আর এখানে লাউয়ের তরকারি হয়ে গেছে রেডি, আর করলা আলু কেটে রেখেছি আমি, সকালে ভেজে দেবো, তাহলে একদম এসে খাওয়া হবে ভালো করে। বাইরে কাপড় মেলেছি এখন, আরও এসে কাপড় লাগিয়ে দিয়েছিলাম, কালকে একদম সময় পাবো না, সব কাপড় তাপড় সব মেলে দিয়েছি। এবার বাস আমরাও ডিনারটা করে নেব, একটু একটু খেয়ে নেব, তারপর শুয়ে যেতে হবে। সব ধোয়াধুয়ি কমপ্লিট হয়ে গেছে।
আমাদের ডিনার আর সব কমপ্লিট, এবার প্রচণ্ড থুকে গেছে। আর এখানে দেখো আমাকে ভালো লাগছে দেখতে, চন্দন টিকা লাগিয়েছি মনে হচ্ছে, বাট যদি ঠিক হয়ে যায়। আর এত টায়ার্ড হয়ে গেছি সকাল থেকে, একটু শরীরটা ফেলেনি বেড়ে, এবার ফেলতেই হবে, আর পারছি না। আবার কালকে যেতে আছে, কালকেও তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই, অ্যান্ড গুড নাইট।